2025 অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি শুরু হচ্ছে 29শে এপ্রিল মঙ্গলবার বিকেল 5:31 হতে এবং তা শেষ হবে 30শে এপ্রিল বুধবার দুপুর 2:12 পর্যন্ত। উদয় তিথি 30শে এপ্রিল থাকার জন্য সকাল 5:18 হতে দুপুর 2:12 পর্যন্ত তোমরা শুভ সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে তোমরা যারা লক্ষ্মী নারায়ণ পুজো এবং লক্ষ্মী গণেশ পুজো করতে চাও অবশ্যই করবে। নিজের বাস্তুতে করতে পারো, দোকান গৃহ উদ্বোধনে করতে পারো এবং কি করবে সাথে তোমরা গৃহস্থরা সাথে মঙ্গল ঘট স্থাপন করবে। মঙ্গল ঘটের মধ্যে কিছু আতপ চাল সাথে লক্ষ্মী কড়ি সুপুরি সমস্ত কিছু দিয়ে সেটাকে বেঁধে মুখ বেঁধে তোমরা তামার ঘট অবশ্যই নেবে। সেটাকে মুখ বেঁধে মায়ের আসনে রাখতে পারো। যদি ঘট কোনোভাবে নতুন তামার ঘট তোমরা না নিতে পারো তাহলে একটি পুটলি নেবে, যে পুটলি বানাবে যার মধ্যে লাল শালু কাপড়ের মধ্যে সমস্ত লক্ষ্মী কড়ি দেবে, একটা কাঁচা টাকা দেবে, রূপোর টাকা হলে খুবই ভালো হয়। এর সাথে কিছু জ দেবে, জব, এবং সেই জর সাথে কিছু সুপুরি, একটি সুপুরি দিলেই হবে এবং সিন্দুর ফোঁটা দিয়ে সুন্দর করে এগুলো কাঁচা হলুদ দিতে পারো, কাঁচা হলুদ না পেলে শুকনো হলুদও দিতে পারো, দিয়ে এটাকে পুজো করিয়ে তোমাদের গ্যাস বাসকে বা তোমাদের যেখানে দোকানের সমস্ত কিছু লক্ষ্মী গণেশ পুজো হয় সেই স্থানেও তোমরা রাখতে পারো। এই তিথিতে পুজো করা, সোনা কেনা, দান করা, বিশেষ করে যদি কোনো গরিব মানুষকে দুস্থ মানুষদেরকে দান করতে পারো তা খুবই মঙ্গল হয় এবং তোমাদের ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হয়। অক্ষয় তৃতীয়ার মানেই হচ্ছে তোমাদের সব কিছু ধন সম্পদ জনের অক্ষয় হবে। তাহলে তোমরা এই দিনে বিশেষ তিথিতে পুজো করবে। এই দিনে থাকছে গজকেশ্বরী রাজযোগ এবং থাকছে পঞ্চ মহাপুরুষ যোগের যে মালব্য যোগ রয়েছে এবং আমাদের সৌরজগতের রাজা সূর্য সে থাকছে উচ্চস্থ এবং রানীও থাকছে চন্দ্রমা উচ্চস্থ। তো তোমরা এই বিশেষ এই দিনে এই পুজো করা খুবই কার্যকরী হবে। এই দিনে সর্বাত্ম সিদ্ধিযোগ থাকছে। সর্বাত্ম সিদ্ধিযোগ থাকার জন্য তোমরা অবশ্যই এই দিনে অবশ্যই নিজের বাস্তুতে পুজো করবে এবং সাথে কোনো দেবালয়ে গিয়েও পুরো পুজো করিয়ে ঘরে স্থাপন করতে পারো। এটি খুবই তোমাদের জন্য সম্পদ বয়ে আনবে।